আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাশরুম চাষ তো লাভজনক একটা ব্যবসা। তো সেখান থেকে মানুষ ছেড়ে দেয় কেন, ব্যবসাটা ছেড়ে দেয় কেন, বা মাশরুম চাষ একবার করে, দুইবার করে, তিনবার আর করে না কেন, বা এক বছর করলো পরের বছর আর মাশরুম চাষ করে না কেন? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মাশরুম চাষিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। কারণ আপনারা জানেন যে মাশরুমে যে রোগগুলো হয়, ব্ল্যাক ফাঙ্গাস, গ্রিন ফাঙ্গাস, এগুলোতে কোনো মানে যে এটার কোনো ওষুধ আছে, এটার কোনো ওষুধই নেই। এটা একবার হইলে এটার সম্পূর্ণ খামারে যদি আপনি খেয়াল না রাখেন, সম্পূর্ণ খামারের ধইরা নষ্ট হয়ে যাবে। তো এটার সমস্যা হচ্ছে কি, আমরা যারা মাশরুম চাষি আছি, তো এটার থেকে সমাধান হলো এটাই যে আপনি যত নিজে কাজ করবেন, নিজে সুরক্ষিত রাখবেন, বারবার চেক করবেন কোনো গ্রিন ফাঙ্গাস আসছে কিনা, ব্ল্যাক ফাঙ্গাস আসছে কিনা, তত আপনার প্যাকেটগুলো ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। কারণ যদি গ্রিন ফাঙ্গাসটা একদিনে ছড়ায় না, গ্রিন ফাঙ্গাসটা যদি একটা প্যাকেটে হয়, তা এই একটা প্যাকেট থেকে আরেকটা প্যাকেটে যাইতে মিনিমাম 1-2 দিন সময় লাগে। তো চেষ্টা করবেন গ্রিন ফাঙ্গাস হইলেই ওই প্যাকেটটাকে আলাদা ঘরে নিয়ে যাওয়া। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে আমি যখন এই প্যাকেটগুলার কাটতেছিলাম, যখন পুরোপুরি মাইসিলাম রান হয়েছে, তখন এই প্যাকেটগুলো কাটতেছিলাম, তো এই যে একটা প্যাকেট দেখতেছেন, এই প্যাকেটটা আপনার ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটুখানি গ্রিন ফাঙ্গাস আক্রমণ করছিল। তো ওই প্যাকেটটা গ্রিন ফাঙ্গাস আক্রমণ করেন, এটা আমি কাটি না, এটা ঘরের এক সাইডে আমি রেখে দিছি। কিন্তু আজকে দেখেন, আজকে প্রায় 7-8 দিন পরে এই প্যাকেটটা কিন্তু প্রায় পুরাটাই সবুজ হয়ে গেছে। এই দেখাচ্ছি আমি, এই দেখেন, এই প্যাকেটটা কিন্তু পুরাটাই সবুজ হয়ে গেছে। আর এটা প্রায় নষ্ট হয়ে গেছে, প্রায় এটার থেকে আর মাশরুম আশা করা যায় না। তো এইটা হচ্ছে মেইন কারণ। আমি যে এই প্যাকেটটাকে ওইগুলো প্যাকেটগুলো যখন কাটছি তখন দিয়ে কাটতাম, তাহলে কি হইতো, এই প্যাকেটটা থেকে আশেপাশে যতগুলো প্যাকেট ছিল সবগুলাই ছড়াইতো, ছড়াইলে কি আস্তে আস্তে প্যাকেটগুলো নষ্ট হয়ে যেত। তো নষ্ট হইলেই কি হয়, আপনি ক্ষতির সম্মুখীন হইতেন। আর আপনি যদি ধরেন 100-200 প্যাকেট করলেন, আপনি খেয়াল রাখলেন না, গ্রিন ফাঙ্গাস আক্রমণ করলো আপনার খামারে, এখন আপনি কি করবেন? আপনার কোনো খেয়াল করেন নাই যে গ্রিন ফাঙ্গাস আক্রমণ করছে, 50টা প্যাকেটই আপনার নষ্ট হয়ে গেল। তখন কি হয়, আপনার ক্ষতির সম্মুখীন, লোকসান হয়। আস্তে আস্তে মনোবল ভাঙা যায় যে এত কষ্ট করে এত দূর আনলাম, এত সুন্দর মাইসিলাম রান হলো, এখন সব নষ্ট হয়ে যেতেছে কেন? তো আস্তে আস্তে এই কারণেই মাশরুম চাষিরা মাশরুম চাষ থেকে সরে যায়। আর যেহেতু এগুলোর কোনো প্রতিষেধক নেই, যে মাশরুমের একটা রোগ হয়েছে গ্রিন ফাঙ্গাস, যে এই ওষুধটা দিলেই গ্রিন ফাঙ্গাসটা ভালো হয়ে যাবে। মাশরুমের প্রতিষেধক এইটাই যে আপনি কতটুকু কষ্ট কাজ করতেছেন, আপনি কতটুকু কেয়ার করতেছেন আপনার প্যাকেটগুলোতে, যখন প্যাকেজিং করছেন তখন কতটুকু হাইজিন মেনটেন করে রাখছেন। যত জীবাণু থেকে দূরে থাকবেন ততই ভালো হবে। প্রতিবার মাশরুমের ঘরে ঢোকার সময় স্যাভলন পানি হাতে পায়ে স্প্রে করে তারপর ঢুকবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার খামারে গ্রিন ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস এগুলো আক্রমণ হবে না। আর আক্রমণ যদি হয়ে যায় তখন তার কিছু করার থাকে না। আক্রমণ হয়ে গেলে ওই প্যাকেটগুলো, আপনার প্রথম কাজ হলো ওই প্যাকেটগুলোকে সরিয়ে অন্য জায়গায় রাখা, যাতে হলে আপনার যে এগুলো থেকে অন্য জায়গায় ছড়াতে না পারে। আর গ্রিন ফাঙ্গাস যদি হওয়ার পরে যদি এটা গ্রিন ফাঙ্গাসটা যদি ভালো হয়, আস্তে আস্তে মাইক্রোনটা ভালো শক্তি থাকে, তাহলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর যদি ভালো না হয়, এটা ফালাই দিবেন, এমন জায়গায় ফেলাবেন যেখান থেকে আপনার খামার আবার রিটার্ন না আসে। সবচেয়ে ভালো হয় আগুনে পুড়িয়ে ফেলবে। তো যারা নতুন চাষি আছেন বা যারা উদ্যোক্তা হতে চান মাশরুম চাষের দিকে, তো চেষ্টা করবেন সব সময় যে প্রতিদিন চেক করা যে গ্রিন ফাঙ্গাস আক্রমণ হয়ে বা ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণ করলো কিনা। তো এইভাবে চালিয়ে দিলে আপনি ইনশাল্লাহ আপনি সফল হবেন। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।